গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। এখন আমি বেরোচ্ছি, এখন ঘড়িতে বাজে 10টা। হাজব্যান্ডের সাথে বেরোচ্ছি, অনেক কাজ নিয়ে বেরোচ্ছি। আর আজকে আমার বাড়িতে আমার বড় মেয়ের দুই বন্ধু আসবে। তাদের মধ্যে একজনের নাম রনিতা আর একজনের নাম রেশমি। রানিতার বিয়ে সামনেই, তো সেই জন্য ভাবলাম আমরা একটা ছোট্ট দেখে অনুষ্ঠান করব আর কি, জাস্ট একটু আনন্দ অনুষ্ঠান করা আর কি। আর এখন যাব, অনেক জায়গায় যাওয়ার আছে, কেনাকাটা আছে। রানিতার জন্য একটা শাড়ি কিনবো, আর কিছু ইলেকট্রনিক জিনিস কেনার ইচ্ছা আছে, সেটা আমি পরের ব্লগে তোমাদের শেয়ার করব। তো সব দোকানেই যাব, আর অবশ্যই তোমাদের দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। দেখো, তোমাদের দেখিয়ে দিলাম কি কি কাপড় আমি দেখেছি। আর এর মধ্যে তোমরা ফটাফট গেস করতে থাকো যে কোনটা আমি নিতে পারি। আর বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে ব্রেকফাস্ট করছি। মানে আমি বেরোনোর আগে ব্রেকফাস্ট করে জানি, জাস্ট একটু গরম জল খেয়ে চলে গেছিলাম। আমার হাজব্যান্ড খেয়ে গেছিলো, কিন্তু আমার খাওয়ার টাইম হয়নি। আর এখন রান্নার দিকে গেছে আমার বড় মেয়ে। ওই রান্না টান্নাগুলো সব কমপ্লিট করে নিয়েছে। আমি শুধু ওই পুদিনা পাতার একটা চাটনি বানাবো, ব্যাস। আর কিছু করব না আমি। রান্নার প্রায় ছুটি আজকে আমার। আর এখন ভাবছি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই। ডাইনিং টেবিল সবসময় পরিষ্কার করে দেবে, তাও বাড়িতে কোনো গেস্ট বা কোনো কেউ আসলে আর কি মনে হয় যে একটু বেশি করে পরিষ্কার করি, তো ওই জন্যই করছি। আর মেয়ের সাথে গল্প করছি আর ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি।
সব ঘরের কাজটা সব কমপ্লিট, আর রান্নার আমার আজকে ঝামেলা ছিল না, যেহেতু আমার বড় মেয়ে করে নিয়েছে রান্নার দিকটা। আর এখন আমি দুব্বো ঘাস তুলছি, আর এই দেখো টবের মধ্যে আমার দুব্বো ঘাস লাগানো আছে। আর পুজোটা করব, পুজোটা করে আর একটু দুব্বো রেখে দেবো আশীর্বাদের জন্যে। আর এখন রান্নাঘরে এসেছি, ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে একটা চাটনি বানাবো। শীতকালে খুবই ভালো লাগে ধনেপাতা চাটনি, তো সেটাই বানাচ্ছি এখন। একটু পরে ওরা এসে যাবে সবাই, আর এতে পুদিনা পাতাও দেবো, দুটো মিক্সড করে হবে আর কি। আমার বড় মেয়ে এই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, ওই জন্য আমি তোমাদের দেখাতে পারিনি। হচ্ছে যে একদমই আসতে চায় না, আর ছোটটার কথা বলার কথা না, তাও ওকে মাঝে মধ্যে জোর জোর করে আর কি আমি আনি। আস্তে আস্তে সবাইকে আনবো, আর ওর বন্ধুরা এখন আসবে, তো ওই জন্য খুবই হ্যাপি। আর এখন শুধু ওয়েট করছি আর কি। মোটেও হ্যাপি না, এত দেরি করেছে। আসলে বলে যে ঝগড়া করবে ওদের সাথে, তারপরে সবকিছু করবে। আমি ওয়েট করছি যে ওরা আসবে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এই যে টেবিলে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে, আর রান্নাঘরেও কিছু হচ্ছে এখনো। তো বন্ধুরা চলে এসছে, আমার মেয়ে রানিতা আর রেশমি, আর ওরা এখন গল্প করতে ব্যস্ত। আর এই দেখো রানিতা কেক বানিয়ে নিয়ে এসছে আমাদের জন্যে, আর ও নিজে হাতে বানিয়েছে, আর ও খুব সুন্দর সুন্দর কেক বানায়। আর দেখো দেখতে কি সুন্দর হয়েছে। কর আরেকবার দেখি। বস, লজ্জা পাস না, বস। এগুলো ভিডিওগুলো নিয়ে যাস। আমরা ফার্স্ট ফ্রেন্ডে তো কিরকম দিচ্ছি, তাই তো? থ্যাংক গড। আমি ভাবছিলাম রেশমিকে বলবো, 3বার বাজিয়ে ও লজ্জা পাচ্ছে। জল দেওয়া হয়নি। হাই চেঞ্জ করে পছন্দ হচ্ছে, ভালো করে দেখ আগে। বলে এসছি সামনেই এটার দোকান। মতনই কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে বললাম না ফটোতে ডিফারেন্ট লাগছিল। হ্যাঁ একটু পছন্দ হচ্ছে, ফ্যান্সি শাড়ি পছন্দ হচ্ছে। হ্যাঁ, क्या क्या बोलते तुम? কাঁদবো কাঁদবো কিনা বুঝতে পারছি না। না এটা দেখ, কাঁদতে হবে না। কাঁদ একটুখানি কাঁদ। এবার রেশমি তো আমি খাওয়াবো তো কেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এই যে জল খাও। এই জল খা, এই বেশি মিষ্টি খেয়ে আবার পেট ভরে যাবে আর ভাত খেতে পারবে না। আবার একটা ফটো তুলবি। হ্যাঁ বাবা, ওর একটা ফটো তুলবে, একটা। আমার ফটো বেশি ভালো লাগে। বাবা তারপরে আবার দেখবে ভিডিওটা, যদি ঠিকঠাক হয় তবে ও পোস্ট করতে দেবে। ভালো থাক, মোটা হ। কি করছিস পাগল? ও বলেছে না বড় হলে নমস্কার দিতাম, আশীর্বাদ করতাম। আমি তো ওইটাই বললাম, মোটা হ, ভালো থাক। এবার রেশমি বসে যা। মোটা হচ্ছি তো।
সারাদিনের সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওর হচ্ছে বিয়ে এই সামনের এই মাসেই ওর বিয়ে আছে। তো রানিতা আমার মেয়ের ছোটবেলার বন্ধু রেশমি আর রানিতা, মানে আমার বড় মেয়ের। তোমাদের বাড়িতে ওকে বলেছিলাম, তো ও এসেছিল সারাদিন আর এখনো আছে, মানে নিচের ঘরে শুতে চলে গেছে, নিচের ঘরে গেছে, ওর বাড়ি অনেকটাই দূর। তো জন্য আর আমরা বলেছি যে থেকে যা আজকে দিনটা, তো তাই জন্য ওরা থেকে গেছে। আর নিচের ঘরে মানে আমার মেয়ের ঘরে ওরা এখন খুব গল্প টল্প করছে আর কি। আর ওর কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো বিয়ের কার্ডটা এত সুন্দর হয়েছে। অনেকদিন পরে বিয়ে বাড়ির নেমন্তন্ন পেলাম, তার জন্য মনটা খুব খুশি খুশি হয়ে গেছে। মানে আমার শাড়িগুলো, মানে অনেক শাড়ি টাড়ি কিনেছি কিন্তু শাড়িগুলো ঠিক পরা হচ্ছে না, তো ওই জন্যই আর কি একটু খুশি খুশি হয়েছি আর কি, শাড়ি একটা হলেও পরতে পারবো। আর এই দেখো কার্ডটা, এই উল্টো ধরছি, দেখো কার্ডটা কত সুন্দর। লেখা আছে, কার্ডটা আমার খুব পছন্দ হয়েছে। আর বিয়ে বাড়িতেও আমরা যাব, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন দেরি আছে বিয়ে একটু, তো ওই জন্য আমরা ভাবলাম যে আশীর্বাদ করব। আর মানে ওই আইব্রো ভাত দেয় না মেয়েদের, তো ওরকম আইব্রো ভাতের মানে পুরো নিয়ম কানুন করে নি, জাস্ট একটু ভালোবেসে আর কি কিছু করা আর কি। তো সেটাই তোমাদের সাথে দিয়ে শেয়ার করলাম। আর এখন এখন টিভি দেখবো ভাবছি একটু। আর অনেকটাই রাত হয়ে গেছে, মানে 11টা প্রায় বেজে গেছে। একটু আগে কুকুর ডাক ছিল এত যে আমি কথা বলতে পারছি না, মানে দিনের বেলা মিস্ত্রিদের কাজের আওয়াজ, সেই জন্য আমি পুরোপুরি কথা বলতে পারি না তোমাদের সাথে। আবার রাত্রিবেলা এত কুকুর ডাকে, মানে কি বলবো, রাত হয় যত কুকুর ডাক শুরু হয়ে যায়। তো সেই জন্য আমি কথা বলতে পারছি না তোমাদের সাথে কদিন ধরে। আর শরীরটা যে খুব খারাপ খারাপ লাগছে, মানে একটু জ্বর জ্বর লাগছে, জানি না আবার জ্বর টর আসবে নাকি। আর তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের সামনে চলে যাবে। তো আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো।